আসসালামু আলাইকুম, আমি রাফি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো গতকালকে আমরা দেখছিলাম যে এলিমেন্টের বেসিক সেটআপ কিভাবে করতে হয়। তো আমরা অলরেডি সেটআপ করার পর আমরা অলরেডি এখানে ইনস্টল দিয়ে ট্রাই করছি। তো যদি প্লাগইনে আসলে দেখবেন এখানে অলরেডি আমি ইনস্টল অ্যাক্টিভেট করে রাখছি, এটা দেখা যেতেছে। তো এভাবে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো এখন চলেন সুন্দর ছোট একটা উইজেট বানানো ট্রাই করি। তো চলেন আমরা শুরুতে এলিমেন্টর ওই যে এই ইয়াতে গেলাম, ডকুমেন্টেশনে, এখানে উইজেটে ক্লিক করলাম। এখানে গিয়ে দেখেন এক্সাম্পল হিসাবে দেওয়া আছে। তো এখানে সিম্পল এক্সাম্পল আছে আর এখানে অ্যাডভান্স। তো আমরা ফার্স্টে সিম্পলটাই দেখি। তো এখানে দেখেন ওইখানে ফাইল স্ট্রাকচার দিয়ে রাখছে। তো এখানে তো আমরা কিন্তু অলরেডি সেট আপ করছি এটা। তো এখানে দেখেন কি করছে, এখানে ফাংশন রেজিস্টার হবে উইজেট, এটা একটা যে কোনো একটা ফাংশন নাম দিয়ে কাজ করছে। তো এটা এটা পরেও এক্সপ্লেন করতে, আচ্ছা এটা আগে শুরুতে এটা করি আগে। এখানে দেখেন কি বলছে যে রেজিস্টার ও ওয়েট উইজেট। এখানে আপনার মানে যে এতগুলা উইজেট থাকবে সেগুলা ফাইলে লিঙ্ক আপ করা, যেমন যে রিকোয়ারমেন্টে ফাইলে লিঙ্ক আপ করলো, যেমন উইজেটে ভিতরে এই ফাইলটা আছে। আর উইজেট ম্যানেজার এটা আপনাদের ক্লাস নামে, ধরেন যে এলিমেন্টের ওবিয়েট ও ই এম বেট উইজেট, এটা আপনার এই নামে যেই নামে ক্লাস থাকবে এই নামে দিতে হবে। আচ্ছা আমি তাহলে শুরু করে দিই। তো শুরুতে আমি ধরেন এটা কপি করে জাস্ট আমি এখানে দিয়ে দিই। এখানে ধরেন দিলাম এলিমেন্টর এলিমেন্টর প্রো উইজেট এই নামে দিলাম। তো এখানে যেটা আছে এটাই থাকুক। এখানে দেখেন কি করছে, এখানে ফাংশন রেজিস্টার দিয়ে আপনার কাজ করছে। তো সেম ভাবে আমরাও কি করি, ফাংশন, তারপর কি করছে, রেজিস্টার 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 এলিমেন্টর মেন্টর প্রো। তো আমরা জানি ফাংশন রেজিস্টার বা কোনো কিছু করতে হলে অ্যাকশন হোক ইউজ করতে হয়। অ্যাড অ্যাকশন দিলাম, এখানে এটা সেম ভাবে দিয়ে দিলাম। এর মধ্যে দেখেন উইজেট ম্যানেজার এই কাজ করছে। তো সেম ভাবে আমিও দিই উইজেট উইজেট ম্যানেজার দিলাম। এর মধ্যে দেখেন আমার কি নাম, এলিমেন্টর উইজেট রেজিস্টার। তো সেম ভাবে আমি এটা দেই এলিমেন্টর সরি এলিমেন্টর 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 আচ্ছা আমি এটা কপি করে দিয়ে দিই এখানে এলিমেন্টর উইজেট রেজিস্টারে, এইটার নাম এটা হোক আর কি। তো সেম ভাবে আমি কল ব্যাক ফাংশনও দিয়ে দেবো, কল ব্যাক ফাংশন হলো এটা। তো এখানে দিলাম। তো এখন এখন কথা হলো আপনার রিকোয়ার, এটা আমি পরে দেখতেছি, সমস্যা নেই, আগে আমি এই নামে একটা ফাইল বানাই। তো এই যে সিম্পল ভাবে কপি করলাম, কপি করে জাস্ট এখানে দিয়ে দিই। আচ্ছা এটা তো মনে মেবি নেওয়াই আছে। আচ্ছা এটা রিনেম করে এটা দিলাম। তো দিলাম। এখানে দেখেন সেম ভাবে অ্যাবসোলেট মানে পাথ ঠিক আছে কিনা এগুলা চেক করছে। মানে পাথ যদি অ্যাবসোলেট না হয় তাহলে এক্সিট করবে না, কাজ করবে না। তো চলেন এটা আমরা করে ফেলি। ইফ নট ডিফাইন্ড এপিএস পাথ দিলাম, অ্যাবসোলেট পাথ, এখানে দিলাম এক্সিট দিলাম। তো পরে দেখি কি করছে, এখানে এলিমেন্টের উইজেট। তো এখানে ধরেন সেম ভাবে যেহেতু আমি এই নাম দিয়ে করছি, তো এই নামে দিলাম দিলাম এখানে। তো সেম ভাবে দেখেন ক্লাস এলিমেন্টের উইজেট, তো এটা আমরা নিজেই করব। তো ধরেন এখানে
এইটা একটু হ্যাঁ, এবার ঠিক আছে। এখানে দেখেন, এখানে ক্লাস এলিমেন্টের ও এমবেড উইজেট ও এই এমবেড উইজেট এক্সটেন্ড এলিমেন্টের উইজেট বেস। তো এখানে সেম ভাবে ধরেন ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার পর এখানে ধরেন এলিমেন্টর ও এমবেড। আচ্ছা, এটা আমি কপি করে জাস্ট এখানে দিয়ে দিই, যেহেতু সেম নামে আমি ইউজ করতেছি। পরে এক্সটেন্ড উইথ যে এলিমেন্টর হবে এলিমেন্টর। তার আগে আমার তো এখানে এরকম দেওয়া আছে, তো এখানে সেম ভাবে ওইটাও আমি কপি করে নিয়ে নিই। তো এখানে নিলাম, নেওয়ার পর এখানে দিলাম, তারপর কার্লি ব্রেস, এখানে গেট উইজেট নেম রিড এবং গেট উইজেট। আচ্ছা, এখানে পাবলিক ফাংশন দিয়ে গেট নেম দিছে, তো এখানে আমি সেম ভাবেও দেই। এখানে কপি করে যা সেখানে দিয়ে দিলাম, এখানে দিলাম। তারপর মানে এটার কাজ হইলো আমি যে নামে ফাইল বানাবো এই নামে দিতে হবে। তো এটা এরকম দেশের সমস্যা নাই। তো এটা গেল। তো গেট উইজেট টাইটেল মানে আপনার এই মানে উইজেট বানাইতেছে না, উইজেটের টাইটেলটা কি হবে, তো এই নামে দিছে। তো সেম ভাবে এটাও আমি দিই, যেহেতু একই নামে ফাইল আমি ক্রিয়েট করছি। তো দিলাম, এখানে গেট উইজেট আইকনটা কি হবে, আইকনটার জন্য আমি ধরেন এটা দিলাম এখানে। আচ্ছা, এটা নেওয়া হয়নি, ধরেন এখানে দিলাম, দেওয়ার পর এখানে দিলাম মানে এলিমেন্টর আইকনের জন্য ইয়া আছে, মেন্টর আইকন। ধরেন এটা সার্চ দিলাম, এখানে ধরেন প্রো আছে, কেউ কোনটা নিলে ভালো হয়। আচ্ছা, এইটা নিয়ে আপাতত এই শুধু এই যে এইটা কপি করবেন, কপি করার পর এখানে এটা দিলাম। তো এখানে দেওয়ার পর এখানে সরি ক্যাটাগরি উইজেটে ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে রাখতে দিতেছেন। তো নর্মালি জেনারেল দেওয়া আছে, জেনারেলে দিলাম। তো দিলাম, এর মধ্যে দেখেন গেট উইজেট কিওয়ার্ড, এখানে গেট উইজেট কিওয়ার্ড এখানে মানে কোনটা কিওয়ার্ড এগুলো বুঝে, এগুলো না দিলেও হবে, সমস্যা নাই। এগুলো দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই। তো এখানে যে মানে মোস্ট ইম্পর্টেন্ট হইলো আপনার এই যে এইটা রেজিস্টার কন্ট্রোল। আচ্ছা, আমি এটা কপি করি। আচ্ছা, আমি আগে প্রোটেক্ট ফাংশন রেজিস্টার কন্ট্রোল, তো চলেন নিয়ে নিই। প্রোটেক্ট ফাংশন protected function register controls, এটা এরকম থাকুক। তো এর মধ্যে void দিলাম। তো এটা গেল। তো এটা গেল। তো এখানে দিস স্টার্ট কন্ট্রোল সেকশন, ধরেন এখানে দিলাম দিস স্টার্ট কন্ট্রোল সেকশন, এটা এরকম দিলাম। এইটাই তো হবে, হ্যাঁ ঠিক আছে। পরে ধরেন এটা আমি ক্লোজ করতে হবে, দিস এন্ড কন্ট্রোল সেকশন দিলাম। তো শেষ, এখানে বেসিক সেটআপ যা আছে তা দিলাম। তো এখানে দেখেন কন্টেন্ট সেকশন, তো এখানে ধরেন আমি দিলাম
কন্টেন্ট সেকশন, এই নামে হবে না, সেকশন দিলাম। এর মধ্যে ধরেন একটা কমা দিয়ে অ্যারে নিতে হবে, নিলাম। তো এখানে দেখেন লেভেল দিছে আপনার কন্টেন্ট। তো আপনি এখানে যে কোনো নামে দিতে পারেন, ধরেন এটা আমি কপি করলাম, এটা ধরেন দিলাম ও ই এম ওয়েট, এই নামে দিলাম। আর এখানে টাইপ হবে, সরি ট্যাব হবে, আপনি কোন ট্যাবে রাখছেন, ট্যাব কন্টেন্ট আছে একটা, ট্যাব স্টাইল আছে, তো এগুলো ভাবে দিতে পারবে। তো আমি নর্মালি এখানে ট্যাব কন্টেন্টে দিলাম। তো এটা কপি করি, কপি করার পর ট্যাব দিলাম এখানে, আর এখানে ধরেন এইটা দিলাম, সরি দিলাম এটা। এখানে একটা জিনিস খেয়াল করছেন, এখানে কিন্তু আমার ইরো দিতেছে না, দেখছেন কোনো রেড সিগন্যাল নাই, কিছু নাই, কারণ আমি এটা এলিমেন্টের ফাইল সহ করছি। তো এখন যদি আপনার কথা হলো, যদি আপনি এখানে এসে কাজ করেন, ধরেন এখানেই করলেন, সিএমডি দিলেন, এখান থেকে ফাইল ওপেন করলেন, ধরেন এটা থাকলো আর এইটা বাদ দিল। তো এখানে ক্লিক করলাম, দেখেন এখানে দেখেন রেড সিগন্যাল দিতে, দেখছেন। তো এটা হওয়ার কারণ হলো মানে এই এলিমেন্টে উইজেটে কোনো ক্লাস নাই বা কিছু নাই, তার কারণে এরকম হইতেছে। তো এটা আপনি ইচ্ছা করলে আপনি যে এখান থেকে কোড করলে তাহলে এলিমেন্টের ফোল্ডারটা পাবে অটোমেটিক। তো এটাও ফিক্স করার ওয়ে আছে, সেটা হলো এভাবে, ধরেন এখানে আমি একটা ফোল্ডার খুললাম, ডট পিএস কোড দিলাম। তো এর মধ্যে একটা ফাইল বানাইতে হবে, সেটিং জেসন বানালাম, সেটিং ডট জেসন। এখানে সিম্পলি এক কাজ করতে হবে, সেটা হলো প্রথম একটা কার্লি ব্রেস নিতে হবে, এর মধ্যে ডাবল প্রোটেকশন, এখানে ধরেন দেখি কি বলে এটা, আচ্ছা এখানে দিলাম ধরেন ইন্টেলিফেন্স ফেন্স ডট এনভায়রনমেন্ট পরে ডট ইনক্লুড, সরি ডট হবে এখানে, ইনক্লুড পার্ট, দেখি কি হয়। দিলাম। তো এখানে কি করবেন, জাস্ট আমি ফাইল আসলাম, এখানে এলিমেন্টরে ক্লিক করলাম। তো এটা কপি করব, কপি করে জাস্ট আমি এখানে দিব, ধরেন দিলাম। তো এখানে দেখেন এরকম দেওয়া আছে, সিম্পলি সিম্পলি আমি এভাবে দিব, এভাবে দিলাম। আশা করি যাওয়ার কথা, এতে রিলোড দিই, তারপর আসছে। তা আমার কোন জায়গায় ভুল আছে, এনভায়রনমেন্ট, এখানে আমার ভুল আছে, সেটা হলো এনভায়রনমেন্ট হবে, দিলাম, আবার রিলোড দিই। আশা করি এখন ইরোড দিবে না, আচ্ছা এখনো ইরোড দিতেছে। তো এখানে আমার মূলত প্রবলেম ছিল, সেটা হলো সেটিং জেসন হবে। তো এখন যদি দেই, এখন যদি রিলোড দেই, তো এখন দেখেন ইরোডটা দিতেছে না, কারণ এখানে আমার মূল সমস্যাটা ছিল সেটিং জেসন। এটা মূলত আমি আলাদা করে বিএস কোডে দেওয়ার কারণ হলো, ধরেন আমার কাজের সময় যদি আমি কিছু মানে কিছু পরিবর্তন করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আপনি এইভাবে ইউজ করতে পারেন।
বা আপনি পার্মানেন্ট ভাবে সেট আপ করতে পারেন, সমস্যা নাই। তো এখানে ধরেন এটা নিলাম, এর মধ্যে এখানে দেখেন কি করছি, এখানে দেখেন এটা নিচে, তো আমি সেম ভাবে জাস্ট এভাবে নিয়ে নিই, আমি জাস্ট এগুলো ফলো করতেছি। ধরেন এখান দিয়ে দিলাম, তারপর এখানে রেন্ডার করতে হবে, তো এটা সেম ভাবে আমিও নিয়ে নিই। নেওয়ার পর কন্ট্রোল এখানে এখানে নিলাম, তো এখানে দেখেন এরকম নেওয়া আছে, তো সেটিং নিয়ে এইভাবে কাজ করছে। তো এখন দেখি আমার সব ঠিকঠাক আছে কিনা। তো এখানে একটা রিলোড দিলাম, পেজ আসলো, পেজে ধরেন আমি হোমে ক্লিক করলাম, এখানে ধরেন এডিট উইথ এলিমেন্ট দিলাম, আর ডিফল্ট দিব এখানে এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করতে মনে নাই, সরি কোয়ান্টিটি ওয়াজ নট ফাউন্ড ইন ইউর পেজ, ওকে গো ব্যাক। এখানে ডিফল্ট দিব এলিমেন্টর ক্যানভাস সেভ, এবার দিয়ে দেখি। তো এখানে দেখেন আসলো, সমস্যা নাই। তো এখানে দেখেন এখান দিলাম, আমি যেই নামে করছিলাম দেখি ওই নামে আসে কিনা। ও না, আসবে না, কারণ এখানে তো আমি ফাইল লিঙ্ক আপ করি নাই। তো লিঙ্ক আপ করার জন্য কি করতে হবে তো আমরা সবাই জানি। তো এখানে যদি আসি, এসে দেখেন রিকোয়ার ওয়ান্স, তো চলেন নেই রিকোয়ার ওয়ান্স, ধরেন রিকোয়ার ওয়ান্স নিলাম, এখানে এটা নিচে, এখানে ডিরেক্টর দিয়ে আর ডিরেক্টরি বোঝায় যতটুকু আমি জানি, ডিরেক্টরি নেম ফাইল। আচ্ছা, তো এখানে দেখেন ডট দিছে, ডট দিলাম, তো এখানে স্ল্যাশ উইজেট স্ল্যাশ এইটা। তো এখানে আমার রেজিস্টার করতে হবে, ফাইল লিঙ্ক আপ করলাম। তো এখানে ধরেন আমি রিকভার ওয়ান্স আছে না, উইজেট ম্যানেজার এখানে আছে, তো উইজেট ম্যানেজার নিলাম। এরপরে কি আছে, রেজিস্টার, তো এখানে ধরেন রেজিস্টার রেজিস্টার নিলাম। তো এখানে দেখেন উইজেটের নেম মানে নামটা দিতে হবে, তো এখানে ধরেন নিউ দিলাম, নিউ, এর মধ্যে প্লাস এই নামটা, দেখি হয় কিনা। হ্যাঁ ঠিক আছে, তো আমার সবকিছু ঠিক থাকে, তো আশা করি এখন হবে। তো এখানে ধরেন ও ই এমবেড, এই যে দেখেন এখানে দিলাম, এখানে ধরেন কোনো একটা লিঙ্ক দিলেন, গুগল ফন্ট এটা দিয়ে রাখি, সমস্যা নাই। তো এখানে যদি দেই পাবলিশ, ক্লিক করি, এখানে দেখেন যেটা দিচ্ছি ওইটাই আছে। তো আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন, তো একটা বেসিক সেটআপ বা মাধ্যমে কিভাবে লিঙ্ক আপ করে আপনি উইজেট বানাতে পারবেন। তো আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।